উস্কো খুস্কো জামা কাপড় নিয়ে এবং মাথায় একটা রেশমি কালো পাগড়ি খুব এলোমেলোভাবে পড়ে অবসন্ন চেহারা নিয়ে আসলেন আবু সুফিয়ান, মক্কার তৎকালীন নেতা। তিনি আসলেন দারুন নাদওয়ার কাছে। লোকেরা সব রুদ্ধশ্বাসে তার জন্য অপেক্ষা করছে। তিনি এসে মাথা নিচু করে দাঁড়ালেন। সবাই পিনপতন নীরবতায় সেখানে রয়েছেন। তারা ভাবছেন তাদের নেতা তাদেরকে কি বলবেন, কি সংবাদ তাদেরকে দেবেন আজ এই মুহূর্তে। তাদের মাথার উপর পাখিগুলো স্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে যেন চারিদিকে বাতাস বইছে না, নিস্তব্ধ নীরবতা। তিনি মাথা তুললেন, তার চেহারা বিধ্বংস, বিধ্বস্ত এবং একজন পর্যুদস্ত মানুষের চেহারায়। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কার দিকে এগিয়ে এসেছেন। তোমাদের কোনো সামর্থ্য এবং শক্তি নাই তাকে প্রতিহত করার। একথা তিনি বলছেন। লোকজনের মনে হচ্ছে যেন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তারপরে তিনি কি বলবেন, তিনি এরপর কি বলবেন, এটা নিয়ে তারা ভাবছেন। এর মধ্যেই তিনি বললেন, আমি যা দেখেছি তা তোমরা দেখোনি। একথা যখনই তিনি বলছিলেন তখনই পাশে দাঁড়ানো ছিলেন তার স্ত্রী হিন্দা। হিন্দা লক্ষ্য করে বললেন, হে মক্কার লোকজন, হত্যা করো এই ভীরু কাপুরুষ অকর্মণ্য এই নেতাকে। মক্কার এই নেতা অপদস্থ এবং লাঞ্ছিত হোক। আবু সুফিয়ান ক্লান্ত দৃষ্টিতে সবার দিকে তাকালেন, বলেন, হে লোকজন, এই মহিলা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। খবরদার, এই মহিলার কথায় তোমরা কর্ণপাত করবে না। অতঃপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি। আমি এত অস্ত্র দেখেছি, এত ঘোড়া দেখেছি, এত শক্তি দেখেছি যা আরবের ইতিহাসে আমি কখনো দেখিনি। এতক্ষণে লোকেরা ভাবছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন, তারা জানতো। এটা তাদের কাছে অস্পষ্ট ছিল না, কিন্তু তাদের কাছে অস্পষ্ট যে জায়গায় ছিল যে গত রাতে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে তার সাথে দেখা করতে গিয়েছেন, সন্ধি করবেন, চুক্তি করবেন, তা কি তাহলে কার্যকর হয়নি? তাহলে কি তাদের বিজয়ের অথবা তাদের সম্মান এবং আত্মগৌরবের শেষ প্রচেষ্টাটুকু ব্যর্থ হয়ে গেছে? তারা কি তাহলে অপমানিত এবং লাঞ্ছিত হবে? এভাবে তারা ভাবছিল। আবু সুফিয়ান তখন বলে উঠলেন, হে লোকেরা, তোমরা যারা আমার ঘরে গিয়ে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। কেউ একজন তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোমার এই নেতৃত্ব অপমানিত এবং অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। আরেকজন বলে উঠলেন, তোমার ঘরে গেলেই আমাদের লাভ কি আবু সুফিয়ান? আবু সুফিয়ান কারো দিকে তাকালেন না। তিনি মাথা নিচু করে আবার বলতে থাকলেন, যে বাইতুল্লাহে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, যে তার নিজের ঘরে থাকবে সে নিরাপদ থাকবে, যে অস্ত্রগুলো ছেড়ে দেবে, ফেলে দেবে, প্রতিরোধ করবে না সে নিরাপদ থাকবে। এই কথা বলে আবু সুফিয়ান সেখান থেকে চলে গেলেন। লোকেরা ভাবছিলেন করণীয় কি। তারা কেউ কেউ ভাবছিলেন প্রতিরোধ করবেন কিভাবে, কেউ কেউ ভাবছিলেন তিনি যদি আসেন তাহলে কি অজুহাত বা অভিযোগ তার কাছে উপস্থাপন করবেন, কেউ কেউ ভাবছিলেন এখান থেকে পালিয়ে যাবেন কিনা। এরকম বিক্ষিপ্ত ভাবনা যখন চলছিল তখন কেউ একজন লক্ষ্য করে বললেন, চিৎকার করে বললেন, মুহাম্মদ জু তাওয়া অতিক্রম করেছে। লোকেরা ছুটে চলে গেল দারুন নাদওয়া থেকে। এমনই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কার প্রবেশদ্বারে প্রবেশ করলেন। লোকেরা বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, মাথা অবনত। তিনি প্রবেশ করলেন, তিনি হাজার আসওয়াদের কাছে গেলেন। লোকেরা ভাবছে এখন তিনি কি করবেন, এখন তিনি বলবেন কি? আরবের আভিজাত্য কি শেষ হয়ে যাবে? কুরাইশদের নেতৃত্ব কি শেষ হয়ে যাবে? তাদের যে আত্মগৌরব এবং অহংকার যেগুলো তারা দীর্ঘদিন পর্যন্ত লালন করেছিল, এই মক্কা এবং এই বাইতুল্লাহ যেটি কোনোদিন কারো দাসত্ব কখনো গ্রহণ করেনি, কখনো এই অঞ্চল পরাজিত হয়নি, কোনো রাজত্বর কাছে কখনো এটি মাথা নত করেনি, তাকে তাহলে আজকে মাথা নত করবে? আমাদের অহংকার, আভিজাত্য, গর্ব ইত্যাদির কি হবে? বাইতুল্লাহর এই যে ব্যবস্থাপনা, এই যে সেকায়া, এই যে হিজাবা, এগুলোর হবে কি? তারা এগুলো নিয়ে ভাবছিল। এর মধ্যে তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি প্রথম যে কথাটি বললেন, হে লোকেরা, বাইতুল্লাহর ব্যবস্থাপনা এবং হাজিদের পানি পান করানো ছাড়া আর যত তোমাদের গৌরব আছে, তোমাদের রক্তের যত দাবি আছে, তোমাদের সম্পদের যত অহংকার এবং দাবি আছে, তা সব আমার পায়ের নিচে আমি পিষ্ট করলাম। লোকেরা ভাবলো এটা তো কোনো রাজার কথা না,
তিনি আসলে চান কি? তিনি যখন এই কথা বলছিলেন তখন চারিদিকে সাহাবায়ে কেরামের ধ্বনি প্রতিধ্বনিত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। তারা ভাবলেন যে তার সকল কথাই কেবল কেন আল্লাহকে কেন্দ্র করে। তখন তিনি বলে উঠলেন, হে লোকেরা, তোমরা মনে রেখো তোমাদের জাহিলিয়াতের যে আভিজাত্য ছিল এবং তোমাদের বংশ গৌরব যেগুলো ছিল, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত এবং অপমানিত করেছেন। সকলে সৃষ্ট হয়েছে আদম এবং হাওয়া থেকে। এবং তিনি সূরাতুল হুজুরাতের সে আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন। তারা ভাবছিলেন যে তিনি বলছেন কি, তার মানে আমরা সবাই এখন একাকার হয়ে যাব। আমাদের মধ্যে যে কৃতদাসত্বের যে প্রথা ছিল, যে বর্ণ প্রথা ছিল, যে উচ্চ বংশ এবং নিচু বংশ ছিল, এগুলো কোনোটাই থাকবে না, একাকার হয়ে যাব আমরা। তিনি আসলে চান কি? তিনি আসলে কি বলতে চান? তিনি বলে উঠলেন, হে লোকেরা, তোমাদের সাথে আমি কেমন আচরণ করব, তোমরা কি চাও, তোমরা কি মনে করছো? তারা একটু সুযোগ পেলেন। এতক্ষণ তাদের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারা হাফ ছেয়ে বাঁচলেন, কিছু একটা বলার সুযোগ পেলেন। তারা বললেন, আপনি আমাদের সাথে একজন উত্তম ভাই এবং উত্তম ভাতিজার মতো করে আচরণ করবেন, আমরা তা চাই। তিনি বললেন, আমি কেবল তোমাদেরকে সে কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলেন, যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা। আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই, তোমরা যাও, তোমরা আজ মুক্ত। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما سورة الفتح آيات نمبر 29। আমি কেবল কবির সাথে সুর মিলিয়ে বলতে চাই, মিন আইনা আবদা ওয়াল হাদিসু গারামু فالشعر يقصر والكلام كلام من أين أبدأ في مديح محمد لا الشعر ينصفه ولا الأقلام هو صاحب الخلق الرفيع على المدى هو قائد للمسلمين همام هو سيد الأخلاق دون منافس هو ملهم هو قائد مقدام ماذا نقول عن الحبيب المصطفى فمحمد للعالمين إمام ماذا نقول عن الحبيب المجتبى ফাফি ওয়াসফিহি তাতাকাসসারুল আকলামু। তিনি বলেছেন, কবি বলেছেন, আমি কোত্থেকে শুরু করব আমি জানি না, আমি কিভাবে তার প্রশংসা করব আমি জানি না। সকল কবিতা এবং সকল গদ্য পদ্য এগুলো কোনো কিছুই তো তার প্রতি জাস্টিস করতে পারবে না। আমি জানি যে তিনি মহান চরিত্রের অধিকারী, তিনি মুসলিমদের নেতা, তিনি সবার সামনে সাহসিকতার মাধ্যমে তিনি এগিয়ে যান, তিনি চরিত্রের উত্তম চরিত্রের সর্বোচ্চ আসনে তিনি আসীন রয়েছেন। এই পৃথিবীতে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তিনি অদ্বিতীয় এই জায়গায়। এবং তার কাছে প্রতি মুহূর্তে, প্রত্যেকটি মুহূর্তে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এবং আমি সেই নবীর ব্যাপারে কি বলবো, তিনি তো আমাদের নেতা, আমি তার ব্যাপারে কি বলবো? তার ব্যাপারে লিখতে গেলে কথা তো বলাই যায় না, লিখতে গেলেও তো কলমগুলো ভেঙে যায়। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব ভেবেছি, যদিও শেখ হারুন নিজার হাফিজাহুল্লাহর মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করেছেন, আমি আজকে ভেবেছিলাম আপনাদের সামনে যেটা আলোচনা করব তা হলো যে সিরা পাঠ পদ্ধতি একটি পর্যালোচনা। ব্যক্তিগতভাবে আমি প্রায় 25 বছর ইউনিভার্সিটিতে সিরা পড়াই। তো সিরা পাঠের যে পদ্ধতি, এই পদ্ধতিটা আসলে কেমন, যে পদ্ধতি আমরা ব্যবহার করছি, এটা কি রাইট, নাকি এখানে আমাদের কিছু চিন্তার বা ভাবনার কিছু জায়গা আছে? আমি 1 নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো যে সিরা পাঠ আপনারা করবেন কোরআন কেন্দ্রিক। আমাদের শেখ অবশ্য কিছু কথা বলে গেছেন। 1 নম্বরের কাজ হচ্ছে সিরা পাঠ কোরআন কেন্দ্রিক। আমাদের সামনে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে কোরআন, একটা হলো সিরা। আমরা যখন সিরা পড়ি, যখন কোরআন পড়ি, তখন আমরা বলি যে এই আয়াতটি এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। নো, দিস শুড নট বি দ্য ওয়ে অফ রিডিং দ্য সিরা অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরা পড়ুন, তার আলোকে কোরআন বুঝুন। যদি না তা করেন তাহলে সিরার যেই পাঠ আমাদের আছে, এই পাঠ আমাদেরকে খুব বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
আপনি একবার চিন্তা করে দেখুন তো, বদরের যুদ্ধের কথা, একবার উহুদের যুদ্ধের কথা চিন্তা করে দেখুন তো, আপনি কোরআন ছাড়া কিভাবে বুঝবেন? আপনাকে তো কোরআনের সামনেই আসতে হবে, আপনাকে কোরআন কেন্দ্রিক সিরা, ওই আয়াতে যান এবং ওই আয়াত কেন্দ্রিক এবার সিরা পড়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, সূরা ফাতহের কথা একবার চিন্তা করে দেখুন তো, সূরা ফাত কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে? মানব ইতিহাসে এরকম একটা ঘটনা আপনি দেখাতে পারবেন যে ঘটনা সূরাতুল ফাতহের প্রেক্ষাপট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি হজ বা উমরা করছেন, বাইতুল্লাহ তিনি জিয়ারত করছেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি। রাসূলের ওয়াহিত স্বপ্ন, সাহাবায়ে কেরাম জানতেন রাসূল যেহেতু দেখেছে তাই হবে। তারা বহুদিন বাইতুল্লাহ থেকে তারা দূরে আছে, বহু বছর, কেউ 13 বছর আগে হিজরত করেছে, কেউ তো 17 বছর আগে হিজরত করেছে, কেউ 19 বছর আগে হিজরত করেছে। অতএব সেখানে তারা যাবেন, এটা তো তাদের জন্য স্বপ্নের একটা জায়গা। রাসূল ইসলাম তাদেরকে নিয়ে 1400 সাহাবী নিয়ে আসলেন। হুদায়বিয়ার জায়গায় তিনি আটকে গেলেন, তার ঘোড়া, তার ওট সামনে এগোচ্ছিল না। তিনি বললেন আমার এই উটকে তিনি আটকে দিয়েছেন, আব্রাহার বাহিনীকে যিনি আটকে দিয়েছেন। অথবা আজকে আল্লাহর কসম, কুরাইশরা আমার কাছে যেই প্রস্তাব নিয়ে আসে আমি তাই গ্রহণ করব। বহুবার তাদের সাথে অ্যাম্বাসেডর অর্থাৎ তাদের ডিপ্লোম্যাট বিনিময় হলো, কখনো এই আসলেন কখনো সে আসলেন, আমি সে আলোচনা করছি না। সোহেল ইবনে আমর সর্বশেষ আসলেন, রাসূলের সাথে চুক্তি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ডিকটেট করলেন, তুমি লেখো। আলী লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল ইবনে আমর বললেন আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম জানি না, আবার আর রহমান রহিম কোত্থেকে আসলো? তাহলে কি করতে হবে? লিখুন বিইসমিকা আল্লাহুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন আলী লেখো বিইসমিকা আল্লাহুম্মা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু চেহারার দিকে তাকিয়ে লিখে ফেললেন, কিন্তু তিনি লিখতে চাইলেন না। এরপরে তিনি লিখলেন যে এইটা হচ্ছে হাদা আহদুন বাইনা মুহাম্মাদিন রাসূলিল্লাহ ওয়া বাইনা সুহাইল ইবনে আমর। তিনি লিখলেন যে এটি লেখো তুমি আলী। আলী লিখছিলেন এটি। সুহাইল ইবনে আমর বললেন আমরা তো আপনাকে রাসূল হিসেবে স্বীকার করি নাই, স্বীকার করলে তাহলে যুদ্ধ কোথায়, কেন যুদ্ধ করব? আমরা তো স্বীকার করিনি, অতএব তাহলে কি করতে হবে? লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বললেন আলীকে আলী লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যেরকম আপনাকে রাসূল হিসেবে মেনে নেয়নি এই জন্য যুদ্ধ করেছে, আমরা তো রাসূল হিসেবে মেনে নেওয়ার কারণে যুদ্ধ করেছি, আমরা তো যুদ্ধ করেছি রাসূল হিসেবে মেনে নেওয়ার কারণে, অতএব এটা মোছা আমার পক্ষে সম্ভব হবে না, আমি মুছতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুছে দিলেন, তিনি লিখে দিলেন সেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি বললেন আলী, আমি যেমনিভাবে রাসূলুল্লাহ সত্য তেমনিভাবে আমি আব্দুল্লাহ সন্তান, আব্দুল্লাহর ছেলে, তাও তো সত্য। লেখা হলো এমন একটি ঐতিহাসিক চুক্তি, যেই চুক্তির কোনো প্যারালাল এই পৃথিবীতে কোনোটা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিক্ষিপ্ত, ওমরের মতো ব্যক্তি তিনি মানে প্রচণ্ড অ্যাজিটেটেড। তিনি রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন চুক্তি হচ্ছে? আপনি কি আল্লাহ রাসূল না? ইসলাম কি সত্য ধর্ম নয়? কোরআন কি সত্য নয়? তাহলে আমরা এটা কেমন চুক্তি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী আবু বকরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর তুমি শান্ত হও। তিনি দৌড়ে গেলেন আবু বকরের কাছে, আবু বকর এটা হচ্ছে কি? তিনি বললেন, আবু বকর তাকে বললেন ওমর তুমি কি জানো না তিনি আল্লাহর রাসূল? তিনি কি আল্লাহর রাসূলকে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেন? কেউ মানতে পারছিলেন না। চুক্তি হয়ে গেল। এর মধ্যে জানেন সোহেল ইবনে আমরের ছেলে যখন এখানে চলে আসে তাকে ফেরত পাঠানো হচ্ছিল। এর মধ্যে তিনি বললেন হে মুসলিমরা, আমাকে ফেরত পাঠানো হচ্ছে, আমাকে ওরা মেরে ফেলবে, হত্যা করবে, আমি পালিয়ে এসেছি। রাসূল বললেন সবরান সবরান, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য মুক্তির পথ রেখে দেবেন। তাকে তার বাবা নিয়ে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আবু বকর, ওমর বললেন আমি তার পাশাপাশি যাচ্ছিলাম, বললাম যে তুমি আমার তলোয়ারটা নাও, নিয়ে তোমার বাবাকে হত্যা করো। তিনি বলেন যে না, আমি রাসূলের চেহারার দিকে তাকিয়েছি, এটা আমার জন্য আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। তাকে নিয়ে যা হলো বিক্ষুব্ধ অবস্থা। চুক্তি শেষ, মক্কায় তো যাওয়া যাবে না চুক্তির কথা অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম থেকে বললেন তোমরা তোমাদের কোরবানির পশুগুলো জবাই করো, অতঃপর তোমরা মাথা মুন্ডন করো। কেউ কোরবানির পশু জবাই করছে না, একটা ভয়াবহ অবস্থা, 1400 সাহাবী কেউ জবাই করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু অপ্রস্তুত হয়ে পড়লেন, করণীয় কি? তিনি তার তাঁবুতে ঢুকলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু বললেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? তিনি বললেন আমি তো এরকম কথা বলেছি, এরা তো কেউ আমার কথা শুনছে না। উম্মে সালামা বললেন এটা টেনশন করে কোনো কারণ নাই, আপনি যান আপনার কোরবানির পশুগুলো জবাই করেন, তারপর আপনার মাথা মুন্ডন করেন, এরপরে দেখবেন কি হচ্ছে। তিনি তাই করলেন। দেখা গেল 1400 সাহাবী প্রত্যেকেই তাদের মাথা মুন্ডন করে ফেলল। মানব ইতিহাসে এরকম একটা ঘটনা দেখাতে হবে যেখানে 1400 মানুষের মধ্যে একজন বিদ্রোহ করে নাই, এর মধ্যে একজন অমুসলমান হয়ে যায় নাই, একজন বলে নাই যে এইরকম চুক্তি তিনিই তো, আপনি তো আমাদেরকে বলেছেন আমরা হজ করতে যাব, আপনি তো আমাদেরকে নিয়ে আসলেন, তাহলে আপনার কাছে কিসের ওহী আসে? আমরা তো যেতে পারলাম না। একজন বক্তব্য এরকম নেন নাই।
তাদেরকে নিয়ে তিনি মদিনায় ফিরে যাচ্ছিলেন। মদিনার কাছাকাছি যাওয়ার পর এর মধ্যে সূরা নাজিল হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যখন এই সূরা নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, ওমরকে ডাকো। ওমর ভাবলেন এর মধ্যে তার মধ্যে খুবই টেনশন, আমি কি রাসূলের বিরুদ্ধে একটু কাজ করলাম? আমার বিরুদ্ধে কি তাহলে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল? তিনি ডাকলেন, ওমর বললেন আমি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলাম হাস্যোজ্জ্বল একটা চেহারা। আমি ভেবেছি এমন কি ঘটলো, আমরা তো এরকম একটা অবস্থায় চলে আসলাম, এটা তো খারাপ একটা সিচুয়েশন ছিল, কিন্তু এমন কি ঘটলো যে রাসূল ইসলামকে এত উজ্জ্বল দেখা যায়, এত হাস্যোজ্জ্বল দেখা যায়, তিনি এতটা আনন্দিত, ঘটনা কি? রাসূল তাকে বললেন, ওমর কোরআনের সূরা নাজিল হয়েছে তোমাদের প্রেক্ষাপটে, তোমাদেরকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করেছি। ওমর বলেন যখনই আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি সত্যিকার অর্থে এটা আমাদের জন্য একটা বিজয় ছিল। মানুষ কিভাবে তৈরি করতে হয়, সিরা আপনাকে পড়তে হবে এই উদ্দেশ্যে। সিরার কেবলমাত্র সুপারফিশিয়াল রিডিং, কেবলমাত্র আপনি কিছু ঘটনা পড়ে গেলেন, কিন্তু এখানে আপনি কিছুই বুঝলেন না, কিছুই জানলেন না, আপনার মধ্যে সেই অনুপ্রেরণা তৈরি হলো না, আপনি সেরকম মানুষ তৈরি হলেন না। মানুষ সম্পদ বিজয় মানে কি এই সূরা আপনাকে বলবে, আপনাকে বলবে রাসূলের এই, যখন আপনি হুদাইবিয়ার সন্ধি অথবা এতটুকু জায়গা পড়বেন, তখন আপনি বুঝবেন যে মানুষ কিভাবে তৈরি করতে হয়, লয়াল লোক কিভাবে তৈরি করতে হয়। এমনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীকে ইসলামের সুশীতল ছায়ায় অথবা ইসলামের আলোয় নিয়ে এসেছেন? এমনি কি সম্ভব হয়েছে? না। আপনি সূরাতুন নূর এবং সূরা আল আহজাব পড়বেন কিভাবে? আমি বলছি কোরআন কেন্দ্রিক সিরা। সূরা নূর এবং সূরা আহজাব পড়বেন কিভাবে? আপনি দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। সূরা নূর তার স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছে, আর সূরা আল আহজাবে তাকে অপবাদ দেওয়া হয়েছে। দেখেন না, সূরাতুন নূরে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তাকে অপবাদ দেওয়া হয়েছে সূরাতুন নূর ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আর সূরাতুল আহজাবে তাকে অপবাদ দেওয়া হয়েছে যে তিনি তার পালক ছেলের স্ত্রীকে বিয়ে করেছেন, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাকে বুঝতে হবে দুটো সমন্বয় কি এবং কেন এটা হয়েছে। আপনি যখন সূরাতুত তাহরিম পড়বেন, দেখবেন এর পারিবারিক টেনশন কিভাবে কাজ করে। কার পরিবারের টেনশন নাই? রাসূল ইসলামের পরিবারের টেনশন তো ছিল। সূরাতুত তাহরিম এই প্রেক্ষাপট পড়েন, তাইলে আপনি বুঝবেন যে পারিবারিক টেনশনগুলো কিভাবে সমাধান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের জন্য তিনি তার স্ত্রীদেরকে বর্জন করলেন, ওই তাহরিমকে, যেটা একটা মানে মাগাফির খাওয়াকে কেন্দ্র করে 1 মাসের জন্য তিনি বর্জন করলেন। বর্জন করার পর যখন তিনি 29 দিন এর প্রেক্ষাপটে তিনি ফিরে আসলেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন 1 মাস আমাদের সাথে থাকবেন না? এখনো তো 1 মাস হয় না, আজকে তো 29 দিন। আমরা হলে রাগান্বিত হয়ে চলে যেতাম, তোমাদেরকে তালাকই দিলাম, যাও। তিনি বলছেন, আয়েশা আপনি জানেন না, মাস কিন্তু 29 দিনও হয়। কি সিচুয়েশন, হট সিচুয়েশন হ্যাজ বিন নর্মালাইজড উইদিন সেকেন্ডস। আপনি দেখবেন যে এখনকার তালাকগুলোর প্রেক্ষাপট দেখবেন, কথার কারণে 90% তালাক হয় এবং অধিকাংশ হচ্ছে মহিলাদের পক্ষ থেকে। আদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটাকে ডিফিউজ করেছেন, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং সিরা আপনাকে যখন পড়বেন, তখন আপনি দেখবেন যে আপনাকে রিফ্লেক্টিভ ওয়েতে সিরা পড়তে হবে। যুবকদের এখন প্রচুর পরিমাণ হতাশা, সূরা দোহা কই আপনাদের জন্য? কোন প্রেক্ষাপটে সূরাতুদ দোহা নাজিল হয়েছে সেটা পড়ুন এবং দেখেন আপনার হতাশা কোথায় যায়। তাহলে আমরা বলেছি 1 নম্বরে সূরা পড়তে হবে হচ্ছে কোরআন সেন্ট্রিক, কোরআন কেন্দ্রিক হচ্ছে সূরা, মানে আপনার সিরা পড়তে হবে। সিরা কেবলমাত্র গদ্যের মতো করে পড়ে গেলে হবে না। সিরার কোরআন যার উপর নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আপনি যখন কোরআন পড়েন, যখন আপনি সিরা পড়বেন, সিরা পড়ার পরে কোরআনের যেন 90% আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এই তো সেই প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপটের সিরাতে আমি এটা পড়ে এসেছি। আপনি রিলেট করতে পারেন, রিলেট অ্যান্ড কোরিলেট অ্যান্ড রিফ্লেকশন, এটা আপনি করতে পারবেন। এরকম একটা জায়গা আপনাকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে সিরার ক্ষেত্রে কেস স্টাডি ভিত্তিক সিরা পড়তে হবে। আপনি যখন সিরা পড়বেন, তখন আপনার নিজের জীবনের সাথে একবার মিলিয়ে দেখুন তো। আপনি যারা বিবি এমবিএ পড়েছেন, আপনারা জানেন যে কেস স্টাডি পড়েছেন, এবং যারা 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 মেডিকেল সায়েন্স পড়েছেন তারাও জানেন কেস স্টাডি প্রচুর পরিমাণ, ভেরি ইম্পর্টেন্ট। সিরার ব্যাপারে কি কোনো কেস স্টাডি নাই? অবশ্যই কেস স্টাডি আছে। আপনাকে তো সেই কেস স্টাডিগুলো আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে যে এই ঘটনার সাথে আমার কি মিল আছে এবং এখান থেকে আমি কি শিখতে পারছি, এখান থেকে আমি কি নিতে পারছি। আজকে ধরেন তো গোটা পৃথিবীতে আজকে যে মুসলমানরা মার খাচ্ছে, সেই ব্যাপারে আপনি সিরা থেকে কি নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাইম্মা তাসকাফান্না ফিল হারদি তাসকাফান্নাহুম ফিল হারদি ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন ওয়া লা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি
তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। আপনি যখন সিরা পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের বিষয়গুলো, প্রেক্ষাপটগুলো আপনাকে জানতে হবে না? রাসূলের যুদ্ধগুলো যখন আপনি পড়েন তখন আপনার মাথায় কি আসে, আপনার চিন্তা চেতনায় কি আসে? এখন তো আমরা ইসলামকে সিভিলাইজেশন রিলিজিয়ন, সভ্যতার ধর্ম, শান্তির ধর্ম এইরকম বলে আমরা দিনকে চিত্রিত করার চেষ্টা করছি। আল্লাহ রাসূলকে বলেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন আনা নবিয়্যুর রাহমা ওয়া নবিয়্যুল হারব, আমি যুদ্ধের নবী, আমি শান্তির নবী। তিনি কি কথা বলেন নাই? তিনি কি বলেন নাই বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি, আমি কিয়ামতের আগে তলোয়ার নিয়ে এসেছি? এই কথা কি তিনি বলেন নাই? অতএব যদি আপনি এই পৃথিবীতে যদি আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি যদি চান যে কেবলমাত্র শান্তির মাধ্যমে সব প্রতিষ্ঠিত হয়ে যাবে, যুদ্ধ ছাড়া শান্তি আসে কবে? কোথায় এসেছে যুদ্ধ ছাড়া শান্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যখন আপনি পড়বেন তখন দেখেন না তিনি কি করেছেন? রাসূল কি বলেন নাই আল্লাহ তাআলা আমাকে এমন 5টি জিনিস দিয়েছেন যে 5টি জিনিস অন্য কাউকে দেওয়া হয় নাই? ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন আও মাসিরাতা সাফারিন, আমি 1 মাসের দূরত্বের রাস্তায় যদি থাকি তাহলে আমার শত্রুরা ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যায়। যুদ্ধের তো এরকম প্রস্তুতি আল্লাহ রাসূল রেখেছিলেন। এখন আপনি সারাদিন সারা বছর কেবল মার খাবেন, আর আপনি প্যারালালি শত্রুদের অথবা যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু যারা, তাদের মতো প্যারালাল শক্তি আপনি তৈরি করবেন না। তাইলে এরপরে আপনি কেবল আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তাহাজ্জুদে নামাজ আদায় করবেন, মনে করবেন যে এর মাধ্যমে আপনি বিজয় লাভ করবেন। রাসূলের জীবন কি এরকম ছিল? যদি রাসূলের জীবন এরকম না থাকে তাহলে আপনাদের করণীয় কি, আমাদের করণীয় কি? না না, আমরা সেখান থেকে কেস স্টাডি আমরা গ্রহণ করি। বদর থেকে কেস স্টাডি নেই, উহুদ থেকে নেই, খন্দক থেকে নেই, এরপরে ফাতে মক্কা থেকে নেই, এরপরে মুতা থেকে নেই, তাবুক থেকে নেই। কেস স্টাডি আমাদের অবশ্যই অবশ্যই এটি আমাদেরকে গ্রহণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে কিভাবে তৈরি করেছেন? আপনারা এখানে অনেকে আছেন যারা বিয়ে করেন না, কিন্তু বোনরা আছেন বিয়ে করেছেন, আপনারা বিয়ে করবেন, আপনাদের সন্তানদেরকে কিভাবে তৈরি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যে সকল শিশুরা হাঁটছিল চলতো, সেই সকল শিশুদের পরবর্তী অবস্থা দেখেন তো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবের ইবনে আব্দুল্লাহ, অথবা আপনি তাদের অবস্থা একবার দেখেন তো, তারা পরবর্তীতে কি করেছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তারা পরবর্তীতে কোথায়? মুআয ইবনে জাবাল, এরা কোথায় গিয়েছেন? আনাস ইবনে মালিক, এরা কোথায়? এরা তৎকালীন মুসলিম বিশ্ব পরিচালনা করেছে, নেতৃত্ব তারা প্রদান করেছে। তিনি তাদেরকে কিভাবে তৈরি করেছেন? আপনাদের সন্তানদেরকে আপনারা অথবা আপনাদের ভাই, ছোট ভাই বোনদেরকে আপনি কিভাবে তৈরি করবেন, সেই পাঠ তো আপনাদেরকে সিরা থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লোকেরা আসেন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আপনাদের ঘটনা মনে নাই? ইকরাম ইবনে আবি জেহল, মক্কা বিজয়ের সময় পর্যন্ত ইকরাম ইবনে আবি জেহল অথবা সফওয়ান ইবনে উমাইয়া, সুহাইল ইবনে আমর, যার কথা বলেছিলাম এর আগে, এই 3 জন তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ মক্কায় ঢুকতে পারবে না, বাইতুল্লাহ জোর করে প্রবেশ করতে পারবে না, আমরা প্রতিরোধ করবই। ততক্ষণ পর্যন্ত ইকরাম ইবনে আবি জেহল পালিয়ে চলে যান, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন। তিনি এসে রাসূলকে বলেন আমার স্বামীকে আপনার কাছে নিয়ে আসার অনুমতি দেন, যদিও এর মধ্যে বলা হয়েছিল ইকরামকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরামকে নিয়ে আসা হলো। ইকরামা বললেন আপনি নাকি বলেছেন আপনি আমাকে নিরাপত্তা প্রদান করেছেন, আপনি আমার কোনো ক্ষতি করবেন না? বলে হ্যাঁ তাই বলেছি। একবার বললেন আমি আপনার চেয়ে সত্যবাদী এবং ভালো মানুষ আর কোথাও দেখিনি, মাত্র এসে দেখেছে, এর আগে ভালো করে কোনোদিন তার দিকে তাকায় নাই, প্রথমবারের মতো তার দিকে তাকালো। লাভ এট দ্য ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভালোবাসা। তিনি তার দিকে তাকালেন এবং বললেন তাহলে আপনি আমাকে কিসের নির্দেশ প্রদান করছেন? তিনি বললেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহর একত্ববাদ, আমার রিসালাতকে তুমি স্বীকার করে নাও। তিনি বললেন তাহলে আপনার হাতটা বাড়িয়ে দেন। তার হাতটা বাড়িয়ে দেওয়া হলো। হাতটা বাড়িয়ে দেওয়ার পরে তিনি বায়াত করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম শব্দ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি চুক্তিবদ্ধ হচ্ছি। আমি ইতিপূর্বে ইসলামের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছিলাম এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন আমি ইসলামের বিপক্ষে যত সম্পদ ব্যয় করেছিলাম এখন থেকে ইসলামের পক্ষে আমি তার দ্বিগুণ সম্পদ ব্যয় করব। ইতিহাস সাক্ষ্য দেয় যখন ইয়ারমুকের যুদ্ধ হচ্ছিল তখন সেখানকার যুদ্ধের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, এর ওই যুদ্ধের শত্রুপক্ষের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এই পক্ষের সেনাপতির তার তাঁবুতে আক্রমণ করে। ইকরামা ইবনে আবি জেহেল সেখানে আছেন। ইকরামা ইবনে আবি জেহেল খালিদকে লক্ষ্য করে বলেন ইয়া খালিদ ইলাইকা আন্নি ফালাকাদ কানা লাকা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিকাতুন ওয়া আনা ওয়া আবি কুননা আশাদ্দান নাসি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদানি উকাফির আম্মা সালাফা মিন্নি ফাওয়াল্লাহি লা উকাতিল ইয়াওমা আর-রুম আল-ইয়াওমা কামা কাতালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন হে খালিদ আপনি একটু সরেন তো আমার কাছ থেকে, আমাকে একটু যেতে দেন। খালিদের ওইখানে তিনি আছেন, খালিদের সাথে তিনি কথা বলছিলেন। এর মধ্যে খালিদ আক্রান্ত হয়েছেন, সেনাপতি আক্রান্ত হয়েছেন। এটা কিন্তু ভয়াবহ অবস্থা, অনেকে সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছিল। খালিদ তাকে বললেন আমাদের সেফটির মধ্যে যাওয়া দরকার। তিনি বললেন খালিদ একটু আপনি সরেন, আপনি রাসূলের হাতে আগে বায়াত করেছেন, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি জানেন আমি এবং আমার বাবা
রাসূলের কত বিরোধিতা করেছি। আমি আজকে একটা চান্স পেয়েছি, আমি সেটার কাফফারা করতে চাই। রাসূলের বিপক্ষে যে আমি ছিলাম, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি তার কাফফারা করতে চাই। এবং তিনি বললেন, ওয়ালাকাদ কাতালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাওয়াতিনা কাসীরা। তার কাছে প্রায় 400 লোক ছিল। তাদেরকে লক্ষ্য করে বলেন, হে লোকেরা, আমি রাসূলের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি রাসূলের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি। আফা আফিরু মিনার রুমি আল ইয়াউম। রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি, আজকে আমি রোমানদের থেকে পালিয়ে যাব? তোমরা কি মনে করছো? ইন্না হাযা লা ইয়াকুনু আবাদা, আল্লাহর কসম এটা কখনোই হবে না। অতঃপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে নির্বোধের লোক, হে নির্বোধ লোকের দল, যতদিন আমি হককে চিনতে পারিনি ততদিন আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেই আমি আজকে যখন হককে চিনেছি, সে হককে রেখে আমি পালিয়ে যাব? তোমরা কি মনে করছো? আমি যখন হককে চিনিনি তখন আমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, হক চেনার পর আমি যুদ্ধের ময়দানে পালিয়ে যাব? তোমরা কি মনে করছো? হ্যাঁ, নির্বোধের দল। একথা বলে ইতিহাস সাক্ষী তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তার সাথে তার চাচা হারিস ইবনে হিশাম ছিল, দেরার ইবনে আজওয়া ছিল, আল আজওয়া। তারা সব যুদ্ধের ময়দানে গেলেন, তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। ইকরামাদেরকে কে তৈরি করেছে? কতক্ষণ ছিল রাসূলের সাথে? এটা তো মক্কা বিজয়ের ঘটনা। তারপরে কতটুকু সময় পেয়েছে রাসূলের সাথে? তো মানুষ তৈরি করা কিভাবে সম্ভব? কিভাবে মানুষ তৈরি করেছে একবার চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখন আপনি পড়েন, তখন আপনাকে তো বুঝতে হবে যে এখান থেকে আপনার পাঠ কি, এখান থেকে আপনি কি নিতে চান। আপনি কি ইকরামার মতো বলতে পারেন না, আমি আল্লাহ রাসূলের দিন থেকে পালিয়ে যাব? আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠা করার এই আয়োজন থেকে আমি পালিয়ে যাব? কোথায় যাব আমি? আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য তো ওই দিকে, জান্নাতে। আমি অন্য কোনো দিকে কিভাবে পালিয়ে চলে যাই? এই পালিয়ে যাওয়া তো আমার সাথে যায় না, এটা তো আমার আদর্শের সাথে যায় না। এ কথা আপনাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবদেরকে এমনভাবে তিনি তৈরি করেছেন, এখানকার মানুষগুলোকে, যে সমগ্র পৃথিবীতে তারা কিভাবে দিনের ঝান্ডা তারা উড্ডীন করেছিলেন, একবার একটু দেখেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আকাবার শপথ যখন আপনি পড়বেন, তখন আপনার সাথে আপনি মেলাবেন এটা। আকাবার শপথের সাথে আপনাদের মিল কি? আকাবার শপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস এখানে দাঁড়ানো। তিনি বলছেন, লোকেরা খেয়াল রেখো, তোমরা রাসূলকে মদিনায় নিয়ে যাওয়ার কথা বলছো, তোমরা যদি তার প্রতি দায়িত্ব পালন না করতে পারো তাহলে আমরা যথেষ্ট, আমাদের ভাতিজা এবং আমাদের ভাইয়ের জন্য আমরা যথেষ্ট, কিন্তু তোমরা ভালো করে বুঝে শুনে তোমরা চুক্তি করো। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে চুক্তি করছিলেন, আব্বাস ইবনে উবাদা আল খাজরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন এবং তিনি দাঁড়িয়ে বললেন, হে খাজরাজের লোকেরা, তোমরা কি জানো আজ আল্লাহ রাসূলের সাথে কিসের উপর বায়াত করছো? উত্তরে তারা বলেন, হ্যাঁ। তিনি বললেন, তোমরা তার সাথে সাদা কালো নির্বিশেষে সকল মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বায়াত করছো। তোমরা জানো তোমাদের অন্তরে যদি সামান্য কোনো ভাবনা থাকে যে এই চুক্তির কারণে তোমাদের সম্পদগুলো লুণ্ঠিত হবে, তোমাদের দলপতি এবং তোমাদের অভিজাত লোকেরা সেখানে আক্রান্ত হবে, তারা হতে পারে নিহত হবে এবং শত্রুদের হাতে হতে পারে তাদের জীবন দিতে হতে পারে, তাহলে তোমাদের মধ্যে যদি একটু সামান্য আতঙ্ক থাকে, কনফিউশন থাকে, তাহলে এখনই থেমে যাও, আর সামনে এগোয়ো না। আল্লাহর কসম করে বলছি, তাহলে তোমরা দুনিয়াতেও ভালো থাকবা, আখিরাতেও ভালো থাকবা। আদারওয়াইজ তোমরা যদি এখন চুক্তি করেছো, এই চুক্তি যদি সামান্য একটু লঙ্ঘন করো, তাহলে তোমরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আব্বাস ইবনে উবাদা আল খাজরাজি এই কথা যখন তিনি বলছিলেন, এই অবস্থায় তখনকার সেখানকার লোকেরা তারা লক্ষ্য করে বললেন যে, হে আব্বাস, আপনি থামুন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুক্তি করেছি, যদি আমাদের সম্পদগুলো লুণ্ঠিত হয়, আমাদের লোকেরা যদি মারাও যায়, তাহলে এই চুক্তি থেকে আমরা মুহূর্তের জন্য আমরা এই চুক্তি থেকে লঙ্ঘিত হব না, এক মুহূর্ত আমরা এখান থেকে সরে যাব না। এবং তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে এই মর্মে চুক্তি করলাম, যদি আমরা এই চুক্তি করি তাহলে আমরা বিনিময় কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাহ। তারা বলেন, তাহলে তো আমাদের জন্য আর কোনো কিছু প্রয়োজন নাই, আমরা তো বড় কোনো পোস্ট চাই না, কারণ আমি বিপ্লব করেছি। এখন আপনারা যেটা চিন্তা করেন, আমরা বিপ্লব করেছি, আমরা পোস্ট পাবো না কেন? আমরা মন্ত্রী হব না কেন? আমরা কেন সচিব হব না? আমরা কেন ব্যবসা বাণিজ্য পাবো না? আমরা কেন এরকম পাবো না? সাহাবায়ে কেরাম তারা কি বলেছেন? খাজরাজিরা অথবা আউস এই গোত্রের লোকেরা তারা বললেন, যেহেতু জান্নাতের কথা আপনি বলেছেন, আমাদের আর কোনো প্রয়োজন নেই, জান্নাতে আমাদের জন্য যথেষ্ট। আলোচনা কিন্তু থামে নাই। এর মধ্যে আরেকজন ইয়াংম্যান, তার বয়স আমি জানি না, তার বয়স হয়তো 18-20 হবে, তার নাম হচ্ছে আবু জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, রুয়াইদান ইয়া আহলা ইয়াসরিব, এই ইয়াসরিবের অধিবাসীরা একটু থামো, একটু থামো, কারণ তখনও মদিনার নাম মদিনা হয় না, তখন এর নাম ইয়াসরিব। তিনি বলেন, একটু ধীরে, ইয়াসরিববাসীরা, তোমরা জানো আমরা এত দূর অতিক্রম করে এসেছি কেবলমাত্র আমরা জানি তিনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কেবল এই জন্য এসেছি। আর আজ যদি আমরা মদিনায় ফিরে যাই এই চুক্তি করার পর,
তবে মনে রাখবে সমগ্র আরব বিশ্বের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে মনে রাখবে যে তোমাদের শ্রেষ্ঠতম, আবার মনে করে দিচ্ছি, তোমাদের শ্রেষ্ঠ তোমরা সেখানে নিহত হতে পারে, তোমাদের আরবদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হতে পারে, তোমাদের তলোয়ারগুলো তোমাদের বিরুদ্ধে পরিচালিত হতে পারে। তোমরা যদি এই ব্যাপারে ধৈর্য ধারণ করো তাইলে কেবল এর প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাবে। আর যদি তোমাদের অন্তরে সামান্য কোনো দুর্বলতা থাকে তাইলে তোমরা সেই দুর্বলতার কারণে সেটা তোমরা আজকে প্রকাশ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদের কোনো বিপদ হবে না। কিন্তু তোমরা আজকে কোনো দুর্বলতা থাকলে সেটা তোমরা প্রকাশ করো, দুর্বলতা নিয়ে তোমরা কোনো চুক্তি করার প্রয়োজন নাই। তখন তারা তাকে বললেন, আমতে আন্নাইয়া আসাদ, আসাদ আমাদের থেকে দূরে সরে যাও। ফাওয়াল্লাহি লা নাদউ হাযিহিল বাইআতা আবাদা ওয়ালা নুসআলুহা আবাদা ফাবায়ানাহু ফাখাযা আলাইনা ওয়া শারাতা ওয়া ইউতিনা আলা যালিকাল জান্নাহ। তিনি বললেন, তারা বললেন, তাকে লক্ষ্য করে, আসাদকে লক্ষ্য করে বললেন, আসাদ ইবনে জুরারা তাকে লক্ষ্য করে বললেন, হে আসাদ তুমি সরে যাও, আল্লাহর কসম আমরা কখনোই এই অঙ্গীকার, এই বায়াতকে আমরা লঙ্ঘন করব না, কোনোদিন তা খণ্ডন করব না। আমরা রাসূলের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছি, আমরা আমাদের জীবন, সম্পদ এবং পরিবার তার জন্য আমরা কোরবানি করে দেব, বিনিময়ে কেবল আমরা জান্নাত চাই। ইতিহাস সাক্ষী, এই যে যারা তার হাতে বায়াত করেছে এর মধ্যে একজন আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিট্রে করেন নাই, বরং এর অধিকাংশই পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অথবা তার দ্বীনের জন্য তার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সিরা যখন আপনি পড়েন তখন আপনাকে তো এই জায়গাগুলো আপনাকে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমাদের জন্য এবং আপনাদের জন্য কি নিয়ে আসে। মুগীরা ইবনে শুবার কথা যদি না বলি তাহলে তো হয় না। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন তৎকালীন পার্সিয়ানদের সাথে, পারস্যের সম্রাট তার সেনাপতি রুস্তমের সাথে সাক্ষাৎ করার জন্য। রুস্তম ডেকে নিয়ে গেলেন যে মুহাম্মাদের অনুসারীরা তারা কারা, তারা কেন এতটা বিজয়ী এবং তাদের এত শক্তির উৎস কোথায় এটা জানার জন্য। সেখানে তিনি গেলেন, যাওয়ার পরে তিনি রুস্তমের একেবারে পাশে গিয়ে তাদের সেনাপতি তাদের পাশে গিয়ে বসলেন। আর পারস্যিয়ান অর্থাৎ তৎকালীন পারস্য সাম্রাজ্যের সেনাপতির তার অবস্থান কেমন হতে পারে, তার বিশাল বড় আসন, এবং তার পাশে গিয়ে তিনি বসলেন, জোর করে তিনি বসলেন। এখানে লোকের এসে তাকে সেখান থেকে টেনে নামিয়ে দিল। তিনি অবাক হয়ে গেলেন, এরা আমাকে নামিয়ে দিচ্ছে কেন, বুঝতে পারছি না তো। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, কানাত তাবলুগুনা আনকুমুল আহলাম, তোমাদের ব্যাপারে আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছিল যে তোমরা প্রচন্ড জ্ঞানী গুণী মানুষ, কিন্তু আমার চোখে তোমরা এখন দুনিয়ার সবচেয়ে নির্বোধ। কারণ কি, আমরা আরবরা সবার সাথে একই রকম আচরণ করি, ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ করি না, যুদ্ধ ছাড়া আমরা কাউকে কোনোদিন দাস বানাই না। আমি মনে করেছিলাম তোমরাও সবার সাথে একই আচরণ করবে, অথচ তোমরা যে একে অপরকে খোদার আসনে বসিয়ে রেখেছো, এটা যদি আগে আমাদেরকে জানিয়ে দিতে তাহলে তো আর তোমাদের সাথে বৈঠকের কোনো সিদ্ধান্তই আমার নেওয়ার প্রয়োজন হতো না, তাহলে তো আমার এখানে আসার কোনো প্রয়োজন হতো না, তোমাদের কাছে আমার আসার কোনো প্রয়োজন করতো না, অথচ তোমরা নিজেরাই আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছো। আপনি যখন দেখবেন সিরা যখন পড়বেন তখন আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সবাইকে সমানভাবে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সবাইকে কিভাবে তিনি তুলে নিয়ে এসেছেন এবং সবাইকে কিভাবে তিনি সমাজের জন্য তৈরি করেছেন, দ্বীনের জন্য তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সিরা আমরা পড়ি এগুলো তখন আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি সিরাকে এইরকম কেস স্টাডির মধ্যে যদি আমরা নিয়ে না যাই তাহলে সত্যিকার অর্থে সিরা পাঠ আমাদের জন্য কোনোভাবেই কল্যাণ নিয়ে আসবে না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যারা ইসলাম গ্রহণ করেন না তাদের মধ্যে কিছু কিছু নৈতিকতা ছিল। আপনি দেখেন না হেরাক্লিয়াসের সাথে যখন আবু সুফিয়ানের যখন আলাপ আলোচনা হয়, আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেছিল। তার মধ্যে হেরাক্লিয়াসের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ওয়াহাল ইয়াগদির, তিনি কি কোনোদিন মানুষের সাথে প্রতারণা করেছেন? আবু সুফিয়ান বললেন যে না, আমাদের সাথে তিনি কোনোদিন প্রতারণা করেন নাই, কিন্তু গত বছর অর্থাৎ এই যে হুদাইবিয়াতে তার সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, গত এক বছর তিনি এরকম কোনো কিছু করেছেন কিনা আমরা জানি না। আবু সুফিয়ান পরে বললেন স্মৃতিচারণ করতে গিয়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছুই বলার মতো ছিল না, সেখানে তার বিরুদ্ধে কিছুই বলতে পারে নাই, কেবল এতটুকু ঢোকানোর চেষ্টা করেছে একটা কনফিউশন। তাও কনফিউশন মাত্রা কি? কনফিউশন মাত্রা হচ্ছে এরকম, ওই যুগে লোকেরা মিথ্যা কথা বলাটা তাদের জন্য আভিজাত্যের বিরোধী মনে করতো, আর আমরা তো অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছি। আপনি সিরা থেকে পাঠ নিচ্ছেন কি? আপনার নিজের জন্য কি পাঠ নিচ্ছেন? আমি বলছি যে এই পাঠটা আমাদের নিজেদের কেন্দ্রিক হওয়া দরকার। আমরা এখানে কেস স্টাডি যেন নেই, আমাদের নিজেদের উন্নয়নের জন্য। 3 নম্বর যে বিষয়টি তাহলে যে বিশ্লেষণ ধর্মী, ইতিহাস ধর্মী নয়। আমরা কেবল ইতিহাস পড়ছি, একবার গদ বাদা কেবল গল্প পড়ে যাচ্ছি, গল্প করে যাচ্ছি, এর বাইরে কোনো কিছু না। কিন্তু বিশ্লেষণ করবে কে? অ্যানালাইসিস করবে কে? এটা গভীরভাবে চিন্তা করবে কে? রিফ্লেক্টিভ রিডিং অফ দি সিরা অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীরভাবে এই সিরাকে ভালোবাসা, সিরাকে চিন্তা করা, নিজের
স্ট্র্যাটেজি ইত্যাদি তৈরি করার জন্য এটা কে করবে? আমি আপনাদেরকে একটা বইয়ের কথা বলি, এই বইটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম। এই বইটা হচ্ছে সিরাতুন নবী। বইটা লিখেছেন ওয়াদ্দা খানফার, তিনি ওয়ার্ল্ডের 200 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল থিঙ্কার্স এর মধ্যে একজন মুসলিম। ওয়াদ্দা খানফার তিনি বলেছেন স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল স্টাডি অফ দি সির অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু সিরাকে পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক দিক থেকে যদি আমি পড়ি, তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু যখন সাহাবায়ে কেরাম যখন আবিসিনিয়া হিজরত করে চলে যায়, আমরা যদি বলি কেবলমাত্র জুলুম এবং অত্যাচার থেকে বাঁচার জন্য ওইখানে গিয়েছেন, তো এটা রং রিডিং অফ দি সির অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কারণ সেখানে তো জাফর ইবনে আবি তালেবের উপর অত্যাচার করা হয় নাই, ওসমান ইবনে আফফানের উপর অত্যাচার করা হয় নাই, আবু বকরও চলে যাচ্ছিলেন, তার উপর তো অত্যাচার করা হয় নাই। তাইলে তারা কেন গেলেন? নিশ্চয়ই এই জায়গাটার স্ট্র্যাটেজি কি ছিল? এখানে আসলে পরবর্তীতে আল্লাহ রাসূলকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা লাগবে। এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওইখানে সেই রাষ্ট্রটি ছিল সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে জাস্টিসের উপর ভিত্তিশীল। এটা তারা যেন সেখান থেকে শিখে আসেন। এবং নেতা প্রয়োজন ছিল। রাষ্ট্র পরিচালনা করতে হলে নেত্রী লাগবে না, এখন যেমন নেতৃবৃন্দ লাগবে না। এখন যেমন আমরা বলি খেলাফা প্রতিষ্ঠা করবো, খেলাফা প্রতিষ্ঠা করলে কারা চালাবে, এরকম প্রশ্ন আমাদেরকে অনেকেই করেন। তাহলে রাষ্ট্র চালাবে কে? কাকে খলিফা বানাবেন? কাকে ওই মিনিস্টার, কাকে ওই মিনিস্টার বানাবেন? তার মানে লোকের অভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় তিনি বুঝেছেন এই দিন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমার লোক লাগবে। সেই লোক কই? ওই লোক ওইখানে তিনি পাঠিয়ে তারপরে লোক তিনি তৈরি করেছেন। অতএব আমরা যখন সিরা পড়ি কেবলমাত্র যেন এইটা কেবল ইতিহাসের পাঠ যেন না হয়, বরং ইতিহাসে আরেকটু গভীরে আমরা যেন এটাকে পাঠ করি। আমরা 2-3 মিনিটের মধ্যে আমি লাস্টের কয়েকটা ইস্যু আপনাদেরকে বলি। সিরা পাঠের আরেকটা দিক হলো যেটা, তাহলে যে আমাদের চরিত্র কেন্দ্রিক, আমরা কেবল ইতিহাস কেন্দ্রিক যেন সিরা পাঠ না করি। তুলনামূলক বিশ্লেষণের কথা বলছি, সমালোচনা। আমরা সিরা যখন পাঠ করি তখন এটা কি সহি না কেবল ইমোশনাল, কেবল কিছু স্টোরি এখানে আছে, অথবা মিথ্যা বহু বানোয়াট বহু কাহিনী সেখানে আছে, সেগুলো কেন্দ্রিক আমরা করছি। এটা কতটুকু অথেন্টিক? এবং এই কারণে আমি আপনাদেরকে বলবো কমপক্ষে অথেন্টিক একটা সিরা আপনার পড়ুন। সেটা হতে পারে ইব্রাহিম আলী তার বইটি সিরাতুন নবী, অথবা আকরাম দিয়া ওমরি আস-সিরা আস-সহিহা, এই নামে বইগুলো বাজারে আছে, বাংলায় আছে বইগুলো, আপনার বইগুলো পড়ে নিতে পারেন। আকরাম দিয়া ওমরি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, অথবা আপনারা পড়তে পারেন মানে ইব্রাহিম আলী তার বইটা বাংলা অনুবাদ হয়েছে, এই বইটা আপনারা পড়তে পারেন। এই দুইটার কমপক্ষে একটা আপনারা পড়ুন, সিরা সহিহা, একেবারে সহি বর্ণনা, রাসূলের মুখে রাসূলি জীবনী। মানে এটা অসাধারণ একটা বক্তব্য না? রাসূলের মুখে রাসূলি জীবনী, কমপক্ষে এরকম একটা সিরা আপনার পড়ুন। এই জায়গায় লাস্ট যে কথাটি বলতে চাই, তাহলে যখন আমরা সিরা পড়ি তখন আমরা মক্কার জীবনকে ফোকাস দেই না, কেবল মদিনার জীবনে ফোকাস। এবং এই কারণে কেবল মাগাজি কেন্দ্রিক সিরা, কেবল সিরা হলো যুদ্ধ বিগ্রহ, এর বাইরে কি সিরার কোনো অবস্থান নাই? মক্কায় আপনি দেখেন তো আশারে মুবাশশার মধ্যে 9 জনই তো মক্কার দারুল আরকামের ছাত্র। একজন হচ্ছে সাঈদ ইবনে যায়েদ, তিনি তো ওই মদিনার বনু জোহরা গোত্রের। আদারওয়াইজ বাকি সবাই তো এখানকার। এরা কারা? গোটা পৃথিবীতে যারা ছড়িয়ে পড়েছিল, মোস্ট অফ দ্য মাক্কার আর মদিনার আনসারীরা তারা যুদ্ধের মধ্যে বেশি শাহাদাত বরণ করেছেন। আপনাকে বুঝতে হবে যে সিরার ডাইমেনশনটা। মক্কায় তো লোক তৈরি হয়েছে, মক্কায় কোনোদিন মুনাফিক তৈরি হয় না, কিন্তু মদিনায় মুনাফিক তৈরি হয়েছে। তাহলে মক্কা যদি আপনি ভালো করে স্টাডি না করেন, তাহলে আপনি কি সিরা পড়ছেন? আচ্ছা, সিরা পড়ার ক্ষেত্রে রাসূলের তার শিশুকাল এবং যৌবনকাল যদি আমরা না পড়ি, তাহলে আপনারা কিভাবে এরকম রাসূলের প্রতিবিম্ব হিসেবে, রিফ্লেকশন হয়ে আপনারা কিভাবে ডেভেলপ করবেন? আপনাদেরকে তৈরি হতে হবে। তার কারণে মক্কার জীবন আপনাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আগমনের পূর্বে আরব বিশ্ব বা গোটা বিশ্ব যদি আপনি ভালো করে না জানেন, তাহলে কিভাবে বুঝবেন পরিবর্তনটা তিনি কি এনেছেন? এবং আমরাও পরিবর্তন কিভাবে আনবো? আল্লাহ তো ওটাকে বলেছেন আল জাহিলিয়াতিল উলা, তার মানে আরেকটা জাহিলিয়াত আছে। এই জাহিলিয়াতকে যদি ওই জাহিলিয়াতের মতো করে মোকাবেলা করতে হয়, তাহলে কি করবেন আপনি? সেটা জানার জন্য নিশ্চয়ই আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পূর্বে যে জাহিলিয়াতের অবস্থা ছিল, সেই জাহিলিয়াতের অবস্থাগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। লাস্ট একটি কথা বলে আমি কেবলমাত্র শেষ করে দিচ্ছি যে মুসা ইবনে নুসাইর, যখন আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রভাব কত পর্যন্ত ছিল। মুসা ইবনে নুসাইর যখন আপনার স্পেন বা ওই জায়গায় যখন তিনি বিজয় করতে যাচ্ছিলেন, তখন যে জাহাজ যেগুলোতে চলে তারা যাচ্ছিলেন, জাহাজের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল বদরকে লক্ষ্য করে তিনি বললেন, হে বদর, তুমি এই যে পাহাড় জিব্রাল্টার, জাবালে তারেক, এই পাহাড়ের উপর তুমি তোমার আমার ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটাকে এখানে তুমি গেঁথে দাও, উড্ডীন করে দাও। আর আমরা ফিরে যাচ্ছি না বদর, তুমি কি জেনে রেখো, আর আমরা ফিরে যাচ্ছি না, আমরা এখানে থাকতে এসেছি। আল্লাহর রহমতে আমরা জয়লাভ করবই এবং এদেশ আমরা শাসন করবই। কতজন লোক নিয়ে গিয়েছেন? তারপরে ঘটনা দেখেন গোটা ইউরোপ জুড়ে কিভাবে, স্পেন কেন্দ্রে গোটা ইউরোপ জুড়ে কিভাবে ইসলামের জয়কার ছিল। আপনাকে এটা অবশ্যই ভালো করে অবশ্যই আপনাকে জানতে হবে। সে কারণে
পরবর্তীতে কত দীর্ঘদিন পর্যন্ত একটা ইম্প্যাক্ট ছিল, এই ইম্প্যাক্টটা কেন তৈরি হয়েছিল, সিরা যখন আমরা পড়বো তখন এই পাঠ যেন, এই পদ্ধতিগুলো যেন আমাদের সামনে থাকে। মানজাল্লাযী রাফা আস-সুয়ুফ লিয়ারফা ইসমাক ফাওকা হামাতিন নুজুবি মানারা কুন্না জিবালান ফিল জিবালি ওয়া রুব্বামা সিরনা আলা মাউজিল বিহারি বিহারা বিমাআবিদিল ইফরিনজি কানা আযানুনা ক্বাবলা আল কাতাইফি ইয়াফতাহুল আমসারা লাম তানসা ইফরিকা ওয়ালা সাহরাউহা সাজাদাতিনা ওয়াল আরদু তাকযিফু নারা। আপনাদেরকে অবশ্যই ইসলাম বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে ইকবাল পড়তে হবে। এটা ইকবালের কথা, ইকবালের বক্তব্য, ইকবালের কবিতা। ইকবাল বলেছেন, হে আল্লাহ, এই পৃথিবীতে কে আপনার নাম উড্ডীন করেছিল এবং কে পাহাড়গুলো অতিক্রম, কারা পাহাড়গুলো অতিক্রম করে এবং সমুদ্রের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ তরঙ্গকে অতিক্রম করে কারা আপনার দিনের ঝান্ডা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছিল। ইফরিনজিরা সেখানে পৌঁছার পূর্বে, ইফরিনজিদের দেশে পৌঁছার পূর্বে, আমাদের সৈন্যবাহিনী পৌঁছার পূর্বে সেখানে কারা আজান এর ধ্বনি সেখানে উচ্চারিত করেছিল। ইফ্রিকা মানে আফ্রিকা, এবং আফ্রিকার মরুভূমি পর্যন্ত আমাদের সেজদাগুলো এখনো বলে নাই। আমরা যখন ওই অঞ্চলে পৌঁছেছিলাম ওইখানে ঢোকার আগে আমরা সেজদা দিতাম, ওইখানকার মরুভূমিগুলো পর্যন্ত এখন আমাদের সেজদার কথা স্মরণ রাখছে। যদি আমরা সত্যিকার অর্থেই এখনো যদি আমরা গোটা পৃথিবীতে ইসলামকে যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে আল্লাহ রাসূলের সিরা পড়তে হবে। সিরাকে সামগ্রিকভাবে পড়তে হবে, সামগ্রিকভাবে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যেন এটা কেবল এককেন্দ্রিক না হয়ে যায়। কেবল এককেন্দ্রিক না, সিরার উপর কমপক্ষে 50টা বই পড়বেন। বলবেন যে সবই তো এক কথা, নো। প্রত্যেক লেখকের ডাইমেনশন আলাদা, প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা, প্রত্যেকের তার বক্তব্যের উপস্থাপনা আলাদা। সিরা পড়তে হলে, সিরাকে জানতে হলে কেবলমাত্র সিলেক্টিভ একটু দুইটা বইয়ের উপর নির্ভর করে আপনি দিনকে বুঝবেন না। আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সিরাটাই হচ্ছে ইসলাম, এবং আল্লাহ রাসূলের সিরার বাইরে এক ফোঁটা ইসলাম নাই। অতএব ইসলাম বুঝতে হলে রাসূলের সিরা পড়তে হবে। আর যদি রাসূলের সিরা আপনি ভালো করে না বুঝেন, তাহলে আপনার ইসলামের বুঝো রং, এবং বুঝো কি অসম্পূর্ণ, ইমপারফেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সিরা ভালো করে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।